মিরপুরের শেওড়াপাড়ার সেই অন্ধকার গলির নির্মম দৃশ্যটি কি আপনাদের মনে আছে? চলন্ত বাইক থেকে যাকে ইট মেরে ফেলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সিসিটিভি ফুটেজের সেই বাইকার রাফি আর নেই। 13 দিনের দীর্ঘ লড়াই শেষে সব আশা ভেঙে চিরতরে চোখ বুঝলেন এই তরুণ। এভাবে গভীর রাতে উৎপেতে থাকা একদল হিংস্র অপরাধী অতর্কিতে হামলা চালিয়ে রাফির মোটরসাইকেলটি ছিনতাই করে লাপাত্তা হয়ে গিয়েছিল। মাথায় মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন 21 বছরের তরতাজা যুবক সাজিদ চৌধুরী রাফি। মাথায় মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন 21 বছর বয়সী যুবক সাজিদ চৌধুরী রাফি। আর বাড়ি ফেরা হলো না রাফির। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মা বাবার একমাত্র সন্তান এই অকাল বিদায়ে পুরো মিরপুর এলাকায় এখন শোকের ছায়া। একটি মোটরসাইকেলের দাম কি একটি মানুষের জীবনের চেয়ে বেশি হতে পারে? এই প্রশ্ন এখন তাড়িয়ে বেড়াচ্ছে সবাইকে। পুলিশ ইতোমধ্যেই এই চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে এটি কেবল সাধারণ ছিনতাই ছিল না, এর পেছনে ছিল গভীর কোনো ষড়যন্ত্র। তবে রাফির পরিবারের এখন একটাই আকুতি, যারা তাদের কোল খালি করেছে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আবু জিদান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।